জেল জরিমানা, হুমকি ধামকি, ষড়যন্ত্র, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এলাকা থেকে বিতাড়িত করা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এলাকা থেকে বিতাড়িত করা, এখনো কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয় নাই। যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার, চাপ দেওয়া দরকার, সব তারা দিয়েছিল। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, এই দিন হচ্ছে পরিবর্তনশীল, যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই। দিন সবসময় একরকম থাকে না, দিন পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল। আপনারা শুনে অবাক হবেন, সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে। তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে। অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাজ, 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা রত্ন, হীরার টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হিয়া হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডের, বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী, ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এ দেশ সমাজ সম্পর্কে যা বলতেন, আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন, খুব অনতিবিলম্বে এই জালেমের পতন ঘটবে। তাই হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে, যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, 71, 72, 73 পর্যন্ত যা আছে সব, ঠিক কিনা বলে? আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে। কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে থুতু ভরে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে, এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য। একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে। আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলে গিয়েছে, কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাবলিক
এদেরকে চুম্বন করে না, সুযোগ পেলে লাথি মারা জোরে বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, মসজিদের মিম্বার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো পৈতৃক সম্পদ নয়। মসজিদের মিম্বার সকলের, ঠিক কিনা বলেন? এই মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি, ভবিষ্যতেও আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে, ভালো করে শোনায় কথাটা। আচ্ছা, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, এটা কি সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখেন, সন্দেহ আছে আপনাদের? একটু জোরে বলতে হবে। শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে, এ কথা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনের জন্য যে মানুষের দিল কান্দে, আল্লাহর কসম, খুতবার মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যারা আত্মা কাঁদে, ও ফেরাউনের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের মামু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি মামু খালু হয়, পায়ে পিষ্ট করতে, দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না। সুতরাং কোরআন সুন্নাহর পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের মিম্বারে। কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি? আমরা কোনোদিন জুমার বয়ানে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, বলেছি আমরা? 10 টাকা চালের দাম বলে 100 টাকা খাইয়েছে, তাও বলি নাই। কথা বলে না। নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে, বিবাহ করিয়েছে, তাও কিছু বলি নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, স্পেসিফিক, তাও কিছু বলি নাই। কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে। আমরা কোনটা বলেছি? যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মিরাস সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআনে লেখা আছে, এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মিরাজ বন্টনের ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, 2 মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে। এই বিধানটা আল্লাহ পাকের। বিধানটা কার? আল্লাহ পাকের। নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বলল মিরাজ সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সেই শিরকের প্রতি ধাবিতকারী, শিরকের উপাদান, এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সব কিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রীক অপমান করেছে, লাইভ করে প্রতিবাদ জানিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকু নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খোসায়
বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মিম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি? জোরে বলতে হবে। আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি? চাই নাই। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে অনু ইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নাই যে শয়তান করে নাই। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় নাই। কি বলেছে? শিক্ষক বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয় নাই, কোনো আলেম দেয়নি। বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন। বুরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বুরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছে। এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বলল আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো। সেখানে কি করা হলো? 21 বছর বয়সে যদি এই দেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায়, তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজার এলাকায় মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। আলেম ওলামা আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম, সেদিন এখানেই বসা ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধুর, এত মোহাব্বত! তার মাথার উপর যখন পেশাব করেছে, মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে। তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কথা বলতে হবে, ঠিক কিনা? আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই। কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক 4টা জিনিসকে নাপাক বলছেন। কয়টা জিনিস? সবাই বলেন। আল্লাহ পাক 4টি জিনিসকে নাপাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস? সবাই 4টা আঙ্গুল উঁচা করেন। কয়টি জিনিস? আমি বলেছি। কে বলেছেন? সবাই বলুন, কে বলেছেন?
আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু, এক নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির, দুই নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি, চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমার ভাইরা, তাহলে মূর্তি নাপাক, এটা কি আলেমরা বলেছেন, আল্লাহ বলেছেন? তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল, কোরআন শরীফের এই আয়াত দিয়ে বলেছিলাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, ফায়দা হবে। মসজিদ বানান, ফায়দা হবে। এতিমখানা করেন, ফায়দা হবে। কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, ফায়দা হবে। কিন্তু স্মরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহর নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। পৃথিবীতে মূর্তি রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাননি, পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? সবাই বলেন না কি হন? তিনি আমাদের কি পিতা? আরো জোরে বলেন। এই কথাটা বলতেও মুসলমান ভয় পাইত। বিগত 16 বছরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত। এমনকি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়েছে, কিন্তু তাদের মাইন্ডে লেগেছে, তারা খুব কষ্ট পেয়েছে। বাস্তবতা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন। কোরআন বলে দিয়েছি, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তার আনুগত্য করো। এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রব নাই, সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, হায়াত দানকারী কেউ নাই, জীবন দানকারী কেউ নাই, মৃত্যু দানকারী কেউ নাই। যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দুর্গা, পৃথিবীর কোনো দরগা, পৃথিবীর কোনো ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না। সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তিনি বাপ দাদা আত্মীয় স্বজনকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিককে। এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন। তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো? জবাব দাও, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোতে কি বলেছিল শোনেন। তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, অথচ তুরস্কে মূর্তি আছে, ভাস্কর্য আছে, ইরানে মূর্তি আছে, লেবাননে মূর্তি আছে, সৌদি আরবে এই ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য আছে, নানান যুক্তি। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, সৌদি, কুয়েত, ইরান, ইরাক, লেবানন, পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমিও আপনাদের মডেল নই, আমি আপনাদের মডেল নই, আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে, এগুলা দাদাকে আদা পড়া শেখায় কোনো লাভ নাই। আজে বাজে কথা বলে গল্প করে কোনো লাভ নাই। আমি শোনাই কোরআন শরীফের আয়াত, ও আমার দেখায় ইরাক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখাই নবীর হাদিস, ও আমার দেখাই সৌদি আরব। আচ্ছা,
ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে। সৌদি আরবে খুরমা খুব মজা লাগে, কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে, এটা মজা লাগে না? সৌদি আরবে যে চুরি করলে হাত কেটে দেয়, ওটা মজা লাগে না? সৌদি করলে হত্যার বিনিময়ে যে হত্যা হয়, এটা মজা লাগে না? জিনা করলে, ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয়, এটা মজা লাগে না? এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না। ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোনো মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনিসলামিক কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এইভাবেই সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক, সমস্ত পত্র পত্রিকাগুলোকে তারা জিম্মি বানিয়ে ফেলে দিয়েছিল। মিডিয়াতে আলেম ওলামাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই, এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো, আপনার জন্য, আমার জন্য, গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নই, পৃথিবীর কোনো আলেম নয়, কোনো দরবেশও নয়। মডেল তাহলে কারা? কোরআন বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের দিনে প্রাপ্তির আশা করে, যারা আল্লাহ পাকের রহমত আশা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। আমি আমার সকল ভাইদেরকে বলি, সুতরাং ইরাক, ইরান, কুয়েত কিংবা লেবানন কিংবা দুবাই, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি মুসলমানদের জন্য আদর্শ নয়। মুসলমানদের জন্য আদর্শের নমুনা হচ্ছে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমরা কোরআন এবং সুন্নাহ দিয়েই বলেছি। বলার পরে তারা বলেছে, এই তো হুজুর আমাদের বঙ্গবন্ধু বিরোধী, হুজুর আমাদের ভাস্কর্য বিরোধী। উনাদের কত পীড়িত ভাস্কর্যের জন্য, কত মোহাব্বত ভাস্কর্যের জন্য, পা চাটতে চাটতে লেহন করতে করতে এক একজনে জিব্বাকে পাতলা বানিয়ে ফেলে দিয়েছিল। এখন তোমরা সেই মূর্তিগুলো রক্ষা করতে পারলে না কেন? মামুনুল হক তো বলেছিলেন, যদি আমাদের সময় আসে আমরা আমাদের বাবার মূর্তি হলেও ভেঙে ফেলে দেব। আমি এই দেশের 5ই আগস্টে বিপ্লবী সাধারণ ছাত্র জনতাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমি খুব অবাক হয়েছি যে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগেই মূর্তি ভাঙা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস, সফল। তারা এই দেশের মুসলমানদের কলিজার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দেশের আলেম ওলামারা সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছিলেন, মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনারাই বলেন, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? এরা তাগুতে পরিণত হয়েছিল। তাগুত কাকে বলা হয় শোনেন? নিজে শরীয়ত বিরোধী কাজ করে অন্যকে শরীয়ত বিরোধী কাজ করতে বাধ্য করে, এটাকে কি বলা হয়? এটাকে তাগুত বলা হয়। তাগুত, এটা কি বলা হয়? তাগুত। ফিরআউন সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাতাগা, যে সে এই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘন করেছে। কিভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বাধ্য করে? ছোট্ট একটা এক্সাম্পল দেই। বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রত্যেক অফিসে, সরকারি অফিসে মাথার উপরে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। এই কথা কি সত্য না মিথ্যা?
আপনারা এক বাক্যে জবাব দেন। মুসলমান যারা, এটা জানেন আপনারা, ভালো করে শোনেন। মুসলমানদের ছবি টাঙায় রাখা, প্রয়োজনের ছবি তোলা, আর হচ্ছে ছবি টানায়া পিন করে ঝুলায় রাখা, এটা তো কি এক জিনিস? ছবিকে সম্মান করা হালাল না হারাম? চিল্লাই বলেন। প্রথমত বিনা কারণে ছবি তোলা হারাম, দ্বিতীয়ত ছবি ঝুলানো হারাম, তৃতীয়ত ছবিকে সম্মান করা হারাম, আর 4 নম্বর হচ্ছে এটাকে আবার বাধ্য করা, এটা হচ্ছে 5ম নম্বর হারাম। এর মানে হচ্ছে ডাবলের উপর ডাবল। এরা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মানের কুফুরি এ রাষ্ট্রে জবরদস্তি করে চালিয়ে দিয়েছিল। আলেমরা মুখ খুলতে পারে নাই। জন্মদিবস, মৃত্যু দিবস, শোক দিবসের নামে কি নাটকটা করেছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, যেখানে কোরআন বলে দিয়েছে আপনার যদি বাবাও মরে, আপনার যদি ছেলেও মরে, আপনার যদি ভাইও মরে, আপনি শোক পালন করবেন 40 দিন সর্বোচ্চ। আপনার স্ত্রী, আপনি স্বামী মারা গেছেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত সে শোক পালন করবে। এরপরে শোকের পালন করার কোনো সিস্টেম ইসলামে নাই। আর এরা শোকের মাস বানায় রাখছে। কথা বলে না কেন? শোকের মাস। কি শোক তাদের! মেট্রো রেলের জন্য কান্দে। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। মেট্রো রেলের জন্য কান্দে, চোখের পানি মুছে, কিন্তু শত শত মায়ের মুখ খালি হয়েছে, একটু কান্না আসে নাই। কিছুদিন আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার কিছু লেসপেন্সারেরা ফেসবুকে দেখি পুশ করা শুরু করছে মাসজননী। আমি তোমাদেরকে বার্তা দেই, যারা জন্মদিবস পালন করো ভালো করে শুনে রেখো, তোমাদের প্রতি আমাদের রাগ গুসা নাই, কিন্তু কথা বোঝার চেষ্টা করো। তোমরা শিশু, তোমরা বাচ্চা, তোমরা হাসিনারে চিনো নাই। তোমরা শেখ হাসিনাকে চিনো নাই বিদায় এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো। তোমরা শিশু, বাচ্চা, দুধের বাচ্চা। এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃর হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল, বাবাকে হত্যা করেছে, এমন ব্যক্তিকে নিজের পা দিয়া চাপ দিয়ে ধরে নিজ হাতে জবাই করে খুন করেছে। এমন নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, সে মানুষ হতে পারে? আয়না ঘর আবিষ্কার করেছে। আপনি চিন্তা করতে পারেন, ইলিয়াস আলী সেই সিলেটের, তার স্ত্রীর সাথে মোয়ানাকা করে হাসিনা নিজেও কান্দে, অথচ এই ইলিয়াস আলীকে হাসিনা ওয়ার্ডারে খুন করা হয়েছে। নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত। আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনার পাওয়া উচিত। নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনে বিনিময় করে। আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো। তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো, তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিনা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছো। তুমি খুনির সমর্থক। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা?